আমাদের পাড়ার মানে পাশের পাড়াতেই এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল কালী পুজোতে, তো সেইটাও আমরা দেখতে গিয়েছিলাম। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কি সুন্দর প্যান্ডেলটা, আর প্রচণ্ড ভিড় ছিল, মানে সবাই মিলে এরকম ফটো টটো তুলছে পুজো হবে বলে, এরকম সবাই গোছগাছ করছে, এই করে যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি। মানে দেখছো এটা বোধহয় কিছুটা সাঁওতালি ইয়ের কিছু একটা বানিয়েছিল। এইটা দেখার পরে ওখান থেকে ফিরে আসলাম। তারপরে এসে আমাদের বাড়ির সামনেই বসেছিল একটা, ওই আমার ছেলে বলে জাম্পিং জাপা, মানে রবারের যেগুলো হয় বাচ্চারা যার উপর ঝাপাঝাপি করে ওই জিনিসটা, ওইটার উপর প্রচণ্ড ঝাপাঝাপি করলো। তারপরে আরও ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। তো এটা দেখো এখানে একটা কুয়োও ছিল। এই যে বললাম আমাদেরকে যে পুজো টুজো হবে বলে সবাই মিলে জোগাড় করছিল। ওখানে দেখেছো ওই সাঁওতালে যে সেই ঢাক টাক পেটায় ওই ধরনের কি, এটা একটা ঠাকুরও ছিল এখানে এইভাবে রাখা। তারপর সমস্ত কিছু দেখে টেখে এসে পড়লাম। এই যে বললাম জাম্পিং জাপাং, এই দেখো এখানে আমাদের ছুটকিটা আর সোনা দুজনে মিলে উঠেছিল, আরও অন্যান্য বাচ্চারাও ছিল, ঝাপাঝাপি করছিল। পুচকিটা ওই দেখো পড়ে গেল, এই দেখো দেখো পুরো পড়ে গেল পুচকিটা, ব্যালেন্স নিতে পারছে না, তাও ও থাকবেই, ওর ভেতর থেকে বেরাবে না। যা হোক জোর জার করে বার করা হয়েছে, কিন্তু তাও নিচে থাকবে না, ও আবার ঢুকবে, এরকম করছিল। এই দেখো বারবার পড়ে যাচ্ছে, ব্যালেন্স নিতে পারছে না। আর আমার ছেলে দেখো লাফানোর চেয়ে বেশি দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো বুঝতে পারছো, দুমদাম পড়ে যাচ্ছে, আবার উঠে আবার করছে। এইভাবে বেশ খানিকটা সময় কাটাবার পরে আমরা গেলাম আর একটু ঠাকুর দেখতে, মা আমি আর ছেলে তিনজনে মিলে। এই দেখো সব বাচ্চারাই পড়ে যাচ্ছে, আর পুচকিটা বেশি ছোট বলেই তার বারবার পড়ে যাচ্ছে, পুরো লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে, আর কত হাসি পাচ্ছে ওর। দেখো এই দেখো এই দেখো আমরা দাঁড়িয়ে আছি বলে ওইখানে আসছে, এসে ঝাঁপাচ্ছে, তারপরে আবার পড়ে গেছে, আবার উঠাচ্ছে, এই করছে দুজনে মিলে সারাক্ষণ। ওই নিয়ে চলে গেল মাঝখানে, বলে এইখানে কর। দেখো ওখানেও দাঁড়াতে পারছে না, ওইটুকানি মানুষ ব্যালেন্স পায় নাকি এটার মধ্যে। আর তাছাড়া বড়রা যখন ঝাঁপাচ্ছে একদম ফাঁকা থাকলে, একা থাকলে হয়তো করতে পারতো, কিন্তু যেহেতু বড়রা ঝাঁপাচ্ছে তো ও আর পেরে উঠছে না। দেখো তাও আবার উঠে দাঁড়ালো, আবার বারবার পড়ে যাচ্ছে আর উঠে দাঁড়াচ্ছে। বেশ একটা ভালোই খেলা পেয়েছে বাচ্চারা। আর এটা আমার বাড়ির ঠিক সামনে, দরজা থেকে বেরালেই ওই জায়গাটায় বসেছিল একদম। মানে আমার ছেলে দুদিন চড়েছে, আগেরও একদিন চড়েছে, আবার এই দিনও চড়েছে। রোজ যদি এটা বসে না তো রোজই বোধহয় চড়বে, এমন একটা অবস্থা এদের। ঝাপাঝাপি করতে পারলে আর কি চাই, এটাতেই তো ওদের সবচেয়ে বেশি আনন্দ, এরকম ঝাঁপিয়েই যাচ্ছে। দেখো দেখো ও আবার চেষ্টা করছে ওইখান থেকে, মানে আমাদেরকে ধরার, ওই যে হাত বাড়িয়ে, বুঝেছো, এই করে কি সব বলছে, আবার চলে যাচ্ছে ওদিকে। আবার চলে যাবে, দেখো এই দেখো বলছে আর বেরিয়ে আসবেই না, ও পড়ে যাবে, উঠবে, তারপর আবার দৌড়াবে। অনেক বলে করে আমার ছেলেকে ওখান থেকে বার করেছিলাম, তারপর চলে গিয়েছিলাম আমরা ঠাকুর দেখতে। দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওটার মধ্যে গোল করে ঘুরছে, দেখো গোল করে ঘুরছে। আচ্ছা তোমরা বলো তো এই হোয়াইট আর পিঙ্ক জামাটা কি খুব খারাপ লাগছে? এই জামাটা পরতেই চায় না, বলে এটা নাকি মেয়েদের মতো লাগে। বলো কি সুন্দর, আমার কি ভালো লাগে এই কালারটা, ও বলে মেয়েদের মতো লাগে বলে পরতেই চায় না। নিজে বনুকে বার করে দিল, বনু যাচ্ছিলই না, বার করে দিল, দিয়ে তারপরে নিজে করেই যাচ্ছে, ও আর নামছে না। অনেকটা বলার পরে আমি বললাম আমরা চলে যাচ্ছি, তাহলে তুই থাক, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। তারপরে ওখান থেকে নেমেছিল, সমানে লাফাচ্ছে, কী যে পায় বাচ্চারা মজা কে জানে। আর এটা কী দিয়ে তৈরি ঠিক বুঝতে পারি না, হয়তো বা বেলুন দিয়ে, যাই হোক। এই যে দেখো তারপরে আমরা গেছিলাম ঠাকুর দেখতে, এটা ফিলিপসের মোড়ের ওখানে ঠাকুরটা দেখলাম। এটার বাইরেটা এরকম ছিল, আর বাইরে মানে ফাংশান হচ্ছিলো, একজন ভদ্রলোক গান গাইছিলেন। তো ওখানটা একটু দাঁড়ালাম, ওখান থেকে তারপরে আরও কয়েকটা ঠাকুর দেখে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। মানে ওই দিন একদমই পাড়ার এই সামনাসামনিতে যেই কয়েকটা ছিল সেইগুলোই দেখেছিলাম, ওই দিনকে আর দূরে কোথাও যাওয়া হয়নি। যেহেতু কালী পুজোটা, মানে কালী পুজো তারপরে দুদিন তারপরে ভাইফোঁটা ছিল,
হিসাব মতন একদিন পরেই হয়ে যায়, কিন্তু এবারে সেটা ছিল না। তো সেই কারণে মানে কালী পুজোর দিন তার পরের 2 দিন 3 দিন ঠাকুর দেখা হয়েছে। এইটাই যে দেখো, এটা হচ্ছে রামলীলা মাঠে এখানে ঠাকুরটা। আমি যে ফোনটা ধরে ধরে যাচ্ছি নিজের ছায়াটা দেখতে পাচ্ছি, দেখছো? ওইগুলো দেখে টেখে সব বাড়ি চলে এলাম।